নমস্কার বন্ধুরা, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার কাছে কি ৪ চাকা বা ২ চাকার গাড়ি রয়েছে? তাহলে আজকের এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে বা পেট্রোল পাম্পে যাওয়ার আগে এই নিয়মটি না জানলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি। এতদিন পর্যন্ত গাড়ির ইন্স্যুরেন্স বা বীমা না থাকলে কেবল ট্রাফিক পুলিশ আপনাকে ফাইন করত। কিন্তু এবার সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক নির্দেশ বা রায় দিয়েছে। এখন থেকে গাড়ির বৈধ বীমা বা ইন্স্যুরেন্স না থাকলে পেট্রোল পাম্পে আর পেট্রোল বা ডিজেলও মিলবে না। কিন্তু সুপ্রিম কোর্ট কেন হঠাৎ এই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলল? কিভাবে পেট্রোল পাম্পে আপনার ইন্স্যুরেন্স যাচাই করা হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। প্রথমত দেখতে পাচ্ছেন যে এই নিউজটা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে গাড়ির বীমা না থাকলে পেট্রোল ডিজেল মিলবে না। পাম্পগুলির জন্য নতুন প্রকল্পের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। তো কি বলা রয়েছে পুরো বিস্তারিতটা আমি আপনাদের বলে শোনাবো এবং সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন, দেখুন চ্যানেলের নিচে এরকম একটা সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিন, তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং এই রকম একটা অ্যারো আইকন দেখতে পাবেন, এইখানে একবার ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই রকম একটা উইন্ডো ওপেন হবে, যে এখানে অল, পার্সোনালাইজড, নান এরকম অপশন থাকবে, জাস্ট অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে কি হবে না, এই আপডেট ইউ চ্যানেল থেকে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমি পাবলিশ করব সেটা সরাসরি নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তো এবারে আসা যাক নিউজ পেপারে কি বলা রয়েছে। প্রথমত, গাড়ি বা বাইকের বৈধ বীমা না থাকলে পাম্প থেকে নাও মিলতে পারে পেট্রোল বা ডিজেল। এ বিষয়ে পরীক্ষামূলকভাবে কি করা যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবনা চিন্তা করতে বলল সুপ্রিম কোর্ট। পরীক্ষামূলক একটি প্রকল্প শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে। দেশ জুড়ে সমস্ত পেট্রোল পাম্পগুলোর জন্যই এই প্রকল্প কার্যকর হবে, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের সমস্ত পেট্রোল পাম্পেই এটা লাগু হবে এমনটাই জানা যাচ্ছে। সাথে সাথে আর কি বলা হচ্ছে, শীর্ষ আদালত জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে এই প্রকল্পের কাজ করবে। ডিজেল বা পেট্রোল দেওয়ার আগে সংশ্লিষ্ট গাড়ির বীমা আছে কিনা তা যাচাই করতে পারবেন পাম্পের কর্মীরা। সাথে সাথে আর কি বলা হচ্ছে না, সুপ্রিম কোর্টের প্রস্তাব গাড়ির বৈধ বীমা থাকা বাঞ্ছনীয়। বীমার পুনর্নবীকরণ হয়েছে কিনা তাও যাচাই করতে পারবেন পেট্রোল পাম্পের কর্মীরা। যদি বৈধ বীমা না থাকে তবে সংশ্লিষ্ট গাড়িতে পেট্রোল বা ডিজেল নাও দিতে পারেন তারা। আদালতের যুক্তি, রাস্তাঘাটের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থায় অংশ হিসাবে এই ব্যবস্থা চালু করা প্রয়োজন। তবে শুধু পেট্রোল পাম্পেই গাড়ির বীমা যাচাই হবে তা কিন্তু না। আদালত স্পষ্ট জানিয়েছে রাস্তার ট্রাফিক পুলিশও এই বিষয়টা খতিয়ে দেখবে। আর কি বলা রয়েছে না, রাস্তায় রাস্তায় স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকরণ ক্যামেরা লাগানো থাকে। সিগন্যাল অমান্য করা, রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানো বা গাড়ির অতিরিক্ত গতি, ট্রাফিক আইনের যাবতীয় বিচ্যুতি শনাক্ত করে এই ক্যামেরা। সেই প্রযুক্তির সঙ্গে বীমা সংক্রান্ত বিষয় জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মূল উদ্দেশ্য কি, যদি কোনো গাড়ির বৈধ বীমা না থাকে তবে তা ধরা পড়বে এই ক্যামেরাতে। এছাড়াও নাকা চেকিং বা রাস্তার মোড়ে দাঁড়ানো ট্রাফিক পুলিশ যাতে গাড়ির বীমা যাচাই করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে তাৎক্ষণিকভাবে বীমা যাচাইয়ের জন্য ট্রাফিক পুলিশের কাছে প্রয়োজনীয় অ্যাপ বা কোনো ডিভাইস রাখা যায় কিনা সেটাও দেখতে হবে কেন্দ্রকে। পুরো ব্যাপারটা বোঝা গেল। তার সঙ্গে আরও কি বলা হচ্ছে, নতুন গাড়ি কিনলে তৃতীয় পক্ষের বীমা বাধ্যতামূলক। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সাধারণ সেই বীমার মেয়াদ আগে ছিল 3 বছরের, অর্থাৎ যেটা বেসিক্যালি 3 বছরের হয়ে থাকে। সুপ্রিম কোর্টের পরামর্শ কি দিচ্ছে এখানে না, সুপ্রিম কোর্টের পরামর্শ সেই মেয়াদ বাড়িয়ে 4 বছর করা হোক, অর্থাৎ যেটা আগে ছিল 3 বছর সেটাকে এখন বাড়িয়ে 4 বছরের নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। আর তার সঙ্গে বাইকের ক্ষেত্রে কি বলছে এখানে বলা হচ্ছে, আর বাইকের ক্ষেত্রে বীমার মেয়াদ ছিল 5 বছর, সেটাকে এখন বাড়িয়ে 6 বছর করার প্রস্তাব দিল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। এছাড়াও বলা হচ্ছে বৈধ বীমা ছাড়া রাস্তায় গাড়ি চালানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ভারতের রাস্তায় যত গাড়ি চলে তার মধ্যে 56% বৈধ বীমা নেই। সংসদীয় কমিটির একটি রিপোর্টের কথা উল্লেখ করে
ও পরিসংখ্যান দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে 30,48,00,000 গাড়ির মধ্যে প্রায় 16,54,00,000 গাড়ি তাদের বিমার আওতারভুক্ত নন। আদালত মনে করে এর ফলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা সময় মতো ক্ষতিপূরণ পান না, দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে হয় তাদের। সেই সমস্ত দিক বিবেচনা করেই এই নতুন প্রকল্প চালুর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। বোঝা গেল আশা করছি পুরো ব্যাপারটা। আদালত আরও কি জানিয়েছে, আদালতের মতে এই ব্যবস্থা চালু হলে বিমাবিহীন গাড়ি চালানোর ওপর রাশ টানা যাবে। এছাড়া ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাও অনেকটা কমবে। এমনকি তৃতীয় পক্ষের বিমার শর্তাবলী সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য এই ধরনের প্রকল্পের প্রয়োজন। আপাতত সুপ্রিম কোর্টের প্রস্তাবগুলি বাস্তবায়িত করতে কি পদক্ষেপ দরকার তা খতিয়ে দেখবে কেন্দ্র। তবে এই ব্যবস্থা চালু হলে প্রাথমিকভাবে তা পরীক্ষামূলকভাবেই কার্যকর হবে। অর্থাৎ নতুন প্রকল্প চালু হলেই বিমাবিহীন গাড়ি ফিরে দিতে পারবে না পেট্রোল পাম্পের কর্মীরা, তাদেরকে জাস্ট সতর্ক করতে পারবে। অর্থাৎ আপনাদেরকে সুযোগ দেওয়া হবে যাতে আপনারা আপনাদের বিমা বা পুনর্নবীকরণ করিয়ে নিতে পারেন। তো বোঝা গেল পুরো ব্যাপারটা। সুতরাং বন্ধুরা, আপনার গাড়ি বা বাইকের ইন্স্যুরেন্স মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকলে অবিলম্বে তা রিনিউ বা পুনর্নবীকরণ করিয়ে নিন। তা না হলে যে কোনো দিন পেট্রোল পাম্পে গিয়ে আপনিও এই সমস্যায় পড়তে পারেন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে। আর প্রতিদিন এই রকম তাজা খবর বা গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আপডেট ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।